পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার নালিকাবাড়ি। গ্রামের মোড়ে একটা পুরনো গাছের নিচে রোজ ভোরবেলা ধোঁয়া ওঠে একটি চায়ের কেটলিতে। ওটাই হাফিজ চাচার চায়ের দোকান। হাফিজ চাচা বয়সে 60 পেরেলেও এখনো হাত কাঁপে না চা বানাতে। সকালে গরু ছাগল মাঠে নিয়ে যাওয়ার আগে কিংবা সন্ধ্যাবেলায় মাঠ থেকে ফিরে গ্রামের সবাই একবার হলেও আসে দোকানটায়। কেউ চা খায়, কেউ শুধু আড্ডা দেয়। চায়ের কাপের ধোঁয়া আর গল্পের গরমে দোকানটা হয়ে ওঠে গ্রামের মিনি সংসদ। এখানে রাজনীতি হয়, ক্রিকেট নিয়ে ঝগড়া হয়, স্কুল মাস্টার সাহেবের পাঠদানের আলোচনা হয়, এমনকি কার কার গরু বেশি দুধ দেয় তাও নিয়ে হইচই হয়। একদিন নতুন স্কুলের একজন শিক্ষক শহর থেকে এলেন। তিনি প্রথমে অবাক হয়ে দেখলেন একটি ছোট্ট চায়ের দোকান কত বড় সামাজিক কেন্দ্র হতে পারে। তিনি নিজের খাতা বের করে প্রতিদিন চায়ের দোকানের গল্প লিখে যেতে লাগলেন। ধীরে ধীরে সেই গল্প একদিন বই হয়ে ছাপা হলো এক কাপ চায়ের আড্ডা নামে। আর হাফিজ কাকার দোকান সেটা এখনো আছে, আগের মতোই ধোয়া ওঠে কেটলিতে। শুধু এখন সেটি আর শুধু এক কাপ চায়ের জায়গা নয়, হয়ে উঠেছে এক টুকরো গ্রামের আত্মা।